Assalamu alaikum. I'm Mohidul Tamim, also known as T-shirt Visuals. Today we are here to learn how to make this type of custom transitional visual effects kind of thing. I don't know what to call it. কয়েকটা এফেক্টস এর টেকনিক এক্সপ্লেইন করবো, ওগুলোর অরিজিনাল আফটার এফেক্টস এর কম্পোজিশন এটার মধ্যে ঢুকে এক্সপ্লেইন করবো এন্ড দেখাবো যে কিভাবে এই প্রিন্সিপাল দিয়ে অন্য সব ভিজুয়াল করা যেতে পারে। স্টার্টিং উইথ দিস ওয়ান, একটা লাইন আসে আর ওই লাইনটা নেক্সট ক্লিপের ফুটেজের সাথে মার্জ হয়ে যায়। কিভাবে? ফার্স্ট অফ অল আমরা এটা হচ্ছে আমাদের আফটার এফেক্টস এর প্রম্পট, সো এটা যদি আমরা এডিট করি, ঠিক আছে। তো প্রথমত এই যে লেয়ারটা, এটা ফ্রিজ ফ্রেম করা, এটা আমি কিভাবে সিলেক্ট করা? আমি হচ্ছে যে এই ফুটেজটার প্রথম ফ্রেমটাতে গিয়ে আমি জাস্ট আফটার এফেক্টস নিয়ে ওইটাকে হচ্ছে টাইম থেকে ফ্রিজ ফ্রেম করে দিলাম, তাইলে হচ্ছে যে সেটা একই ফ্রেমে স্টে করতেছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে এটার রেফারেন্স অনুযায়ী আমি মাস্কিং টুল নিয়ে কোনো লেয়ার সিলেক্ট না করে আমি যদি মাস্ক করি, ইট লুকস কাইন্ড অফ লাইক দিস। তারপরে হচ্ছে এখান থেকে শেপ ওয়ান থেকে আমি হচ্ছে যে এখান থেকে ট্রিম পাথ নামে একটা আছে, এটা অন করি। সিম্পল কি ফ্রেম 0 to 100, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট শেপ আমরা সেম ভাবে রেফারেন্স দেখে কোনো লেয়ার সিলেক্ট না করে এভাবে একটা বক্সের শেপ আঁকতে পারি লেয়ার থেকে। সেম সেটিং, সেম ট্রিম পাথ অ্যানিমেট করা লাগবে, সেম ভাবে জিনিস হবে। তারপরে জাস্ট আমি এখান থেকে এই জিনিসটা কিভাবে হয়েছে, তাই না, যে এটা আসার পরে এই যে এটা হয়েছে বেসিক্যালি মাস্কিং করে। অরিজিনাল ফুটেজটা থেকে জাস্ট সেম ভাবে শেপগুলোর মতো করে মাস্কিং করি। ওই মাস্কটা আমি যদি এক্সপেনশন অ্যানিমেট করি কিফ্রেম করে, তাহলে জিনিসটা এভাবে আসবে আর কি। সেম ভাবে আরেকটা মাস্কে এটাও যদি আমি এক্সপেনশন অ্যানিমেট করি, ঠিক আছে, সিম্পল। তারপরে হচ্ছে যে এই জিনিসটা এখান থেকে সেভ দিয়ে প্রিমিয়ারে গিয়ে জাস্ট হচ্ছে আপনার লেয়ারটা লোকেট করতে হবে, এই যে। তারপরে আপনার মতো অ্যানিমেট করতে পারেন। আমি একটা অ্যানিমেশন দিছি, আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। সো এটা যদি অরিজিনাল ভিডিওর সাথে কম্পোজিশন করা হয় তাহলে এরকম দেখা যাবে কিছুটা। এখানে যে ট্রানজিশন দেওয়া হয়েছে, সিম্পল শেক ট্রানজিশন, যেটা এখানে পাওয়া যেতে পারে। ট্রানজিশন ম্যাচিং সাউন্ড এফেক্টস, এটা কিভাবে করছি? আমি জাস্ট এই ক্লিপের লাস্ট ফ্রেমটাকে ফ্রিজ ফ্রেম করছি এন্ড দেন নেক্সট ক্লিপটাকে আমি হচ্ছে আফটার এফেক্টস এনেছি। প্রথমত এই ফুটেজটার উপর হচ্ছে আমাদের এই লেয়ারটার মাঝখানে মাস্ক করা, এবং ওই মাস্কটা অ্যাকচুয়ালি অ্যানিমেট করা হয়েছে মাস্কের পাথ। যদি আমি সবগুলো কি ফ্রেম বাদ দেয়া আবার যদি নতুন করে দেখাই, এই ফুটেজ মাস্কিং, এই মাস্কটাকে সাবট্রাক্ট, তারপর হচ্ছে চাপ দিলে মাস্ক পাথ অ্যানিমেট করা যাবে। একটু যদি আমি হ্যান্ড অ্যানিমেট করতে চাই, কোনো প্রবলেম না, ঠিক আছে। এন্ড দেন আমি এই ফুটেজটার যে অ্যাঙ্কার পয়েন্টটা, এটাকে আমি এটার মধ্যে নিয়ে আসবো, যাতে জুম করলে এই জায়গা দিয়ে বাইর হয় আর কি। তারপরে এখন আমরা চাইলে এটা যে কোনো আমরা স্কেল করছি, এটাকে আমরা রোটেশনও চেঞ্জ করতে পারি। মাস্ক করার পরে সেম ক্লিপটাকে ডুপ্লিকেট করে এই ক্লিপটাকে নিচে নিয়ে আসলাম। ডুপ্লিকেট করার পরে এখানে ছিল, এখান থেকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে কি করলাম, এই মাস্কটাকে আবার সাবট্রাক্ট ছিল, এটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে এটার পজিশনটাকে কি ফ্রেম করছি, যাতে এটা মনে হয় যে উপর দিকে যাচ্ছে, মানে গেট খুলতেছে টাইপের এরকম কিছু একটা লাগে আর কি, ঠিক আছে। মোশন ব্লার আর কি ফ্রেম স্মুথ করা, সো ইট লুকস স্মুদার। নেক্সট ফুটেজটা, গেটটাকে দেখাই। আমার এরকম ফুটেজ মুটেজ দেখলে, গেট দেখলে, কোনো স্কোয়ার কিছু দেখলে, উইন্ডো দেখলে আমার এরকম থটস আসে যে এরকম করে খুলে যাতে বাইরে হয়ে যাওয়ার কোনো উপায় আছে কিনা, ঠিক আছে। সো এই ফুটেজটাতে কাজ করা হয়েছে বহুত, কিন্তু সিম্পল ভাবে কিভাবে করা যায় সেটা আমি বলবো। এই ফুটেজটা অ্যাকচুয়ালি মাস্ক করা, এটা হচ্ছে মাস্ক, ঠিক আছে। গেটটাকে দেখে মাস্ক করা, মাস্কটাকে কি ফ্রেম করা হয়েছে, মাস্ক পাতটাকে কি ফ্রেম করে হচ্ছে যতটুকু মানে ম্যাচ করা হয়েছে। এরপরে স্কেল আপ করে হচ্ছে এমন ভাবে নেওয়া হয়েছে যাতে মনে হয় ক্যামেরা এটা থ্রুতে পাস হয়ে যাচ্ছে, এরকম একটা এফেক্ট দেওয়া হয়েছে আর কি, বেসিক কথা। অ্যান্ড গেটটা কিভাবে, গেটটা হচ্ছে সেম ফুটেজটাকে মাস্ক সহ ডুপ্লিকেট করা হয়েছে।
ডুপ্লিকেট করে জাস্ট পজিশনটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে আর কি। নিচে এটা এটা যদি উপরের ফুটেজটা যদি এটা হয় আর এই গেটটা যদি নিচে থাকে তাহলে মনে হবে যে এটা ফুটেজের থ্রুতে চলে যাচ্ছে আর কি, এরকম না উপর দিকে চলে যাচ্ছে এই। সো মজার বিষয় হচ্ছে আফটার ইফেক্টস আলফা চ্যানেল রেন্ডার করে ডাইনামিক লিঙ্কিং থ্রুতে। সো একটা ফুটেজ যখন মাস্ক করা হয় এরকম খালি থাকে যায়, কারো কারো ব্ল্যাক দেখায় এরকম এই বাটনটা অফ থাকলে। সো এটা অ্যাকচুয়ালি আলফা, এটা মানে এই জায়গায় কিছু নাই, ট্রান্সপারেন্ট সহ রেন্ডার হবে। সো এটা প্রিমিয়ারে যখন নেওয়া হবে তখন এটার পিছে যখন কোনো ফুটেজ বসানো হয় তখন ওই ফুটেজটা এটা থ্রুতে দেখা যায়। অ্যান্ড নেক্সট এই জিনিসটা কিভাবে, এই ক্যারেক্টারটাকে কিভাবে আমরা ফ্লিপ করছিলাম, ঠিক আছে, এই ক্যারেক্টারটাকে আমরা জিনিসটা এরকম ভাবে ফ্লিপ করছি, ঠিক আছে। এবং এটা কিভাবে করা যায়, ওকে, কাটছি, এটা হচ্ছে টাইম, টাইম থেকে ফ্রিজ ফ্রেম, ফ্রিজ ফ্রেমে গিয়ে তারপর হচ্ছে কম্পোজিশন সেটিং থেকে, ঠিক আছে, ফ্রেম রেট আর ক্লিপের ফ্রেম রেট, কম্পোজিশনের ফ্রেম রেট এবং ক্লিপের ফ্রেম রেট যাতে সেম থাকে, তাতে রোটো করতে ঝামেলা হবে না। তো হচ্ছে রোটোতে গিয়ে রোটো ব্রাশ দিয়ে হচ্ছে আমি এখন রাফলি দেখাই দিই। মানে এমনিতে আমি কিছু টাইম নিয়ে করছিলাম ডিটেল মানে মেনটেন রাখার জন্য, কিন্তু এখন রাফলি করে দেখাই দিই। So, এখানে মিসিং আছে কিছু জিনিস, কিছু জিনিস এড আছে, এগুলা আপনারা রিফাইন করে নেবেন। রোটো ফ্রিজ রোটো করে নিতে হবে যাতে রোটো নুয়ে চড়ে না যায় কাজ করার পরে। ওকে, ফ্রিজ হয়ে গেছে। সো আমরা জাস্ট এখন এই লেয়ারটাকে 3D করবো, মোশন ব্লার অলরেডি অন করা আছে, অন না থাকলে অন করে নেবেন, দেখতে একটু সেক্সি লাগে আর কি। সো রোটেশনে যাবো, আর চাপ দিলে রোটেশন আসবে, এখানে কয়েক রকমের রোটেশন আসছে, আমাদের কাজ হচ্ছে ওয়াই রোটেশনে, ঠিক আছে। প্রথমত এখান থেকে আমরা ওয়াই যে কই দেবো, এই যে ওয়াই রোটেশন, এই রোটেশনটাকে আমরা কি ফ্রেম করে নেবো, একবার দুবার ঘুরে দেবো, দেখতে কিছুটা এরকম দেখা যাবে, ঠিক আছে। তারপরে আমরা এস চাপ দিলে স্কেল আসবে, স্কেলটাকে কি ফ্রেম করে নেবো এখান থেকে। তারপরে মাঝখানে এই জায়গায় আমরা কেটে দেবো কি ফ্রেম শেষ হওয়ার আগে, যাতে মনে হয় যে এটা রোটেট হয়ে বাইরে হয়ে যেতেছে, কিন্তু একটু ঝামেলা আছে। এরকম, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পিচের ব্যাকগ্রাউন্ডটা কেন দেখা যায় না। এটাকে আপনারা অনেকভাবেই করতে পারেন, আমি যেটা করছি সেটা হচ্ছে কন্টেন্ট আবার ফিল দিয়ে করছি, মাস্ক করে নিয়েছি জিনিসটাকে, মাস্ক করে নিয়েছি, মাস্কটাকে সাবট্রাক্ট করে দিছি। তারপরে আমি যখন কন্টেন্ট আবার ফিলে যাব, না থাকলে উইন্ডোজ থেকে বাইর করে নেবেন, কন্টেন্ট আবার ফিল, জেনারেট ফিল লেয়ার দিলে, যেহেতু ফ্রিজ ফ্রেম করা আছে ফিল লেয়ার জেনারেট করতে বেশি সময় নেবে না, যদি কম্পিউটার মোটামুটি ভালো থাকে। এটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে আপনি পুরোটা বুঝতে পারবেন যে এরকম হয়েছে। আর এটা পারফেক্ট না আমিও জানি, আপনিও জানেন এটা পারফেক্ট হওয়ার দরকার নেই, কারণ এটার সামনে আমাদের ম্যাসিভ একটা ডিস্ট্রাকশন আছে, যেটা কিনা মেইন অ্যাটেনশন আমাদের, এই যে ক্যারেক্টারটা রোটেট হয়ে ব্যাক হয়ে যাওয়া অ্যান্ড দ্য নেক্সট ক্লিপ। এটা কিছুটা হচ্ছে ওপাসিটি 0 থেকে 100 হয়, এই লেয়ারটা কখন হয়, যখন এটা ফ্রিজ ফ্রেম হয় তখন এটা 0 থেকে 100 হয়, তারপরে হচ্ছে এটা এরকম করে 3D রোটেট হয়ে চলে যায়, বেসিক কথা, ঠিক আছে। আর কিছু কিছু ইফেক্ট এগুলো হচ্ছে প্রিমিয়ারের মধ্যে করা যায়। ফর এক্সাম্পল এই যে এটা আমি এই এখানে গিয়ে হচ্ছে একটা কাট অ্যাড করে এটা যদি আমি অ্যাড ফ্রেম হোল্ড দিলে এই জায়গায় ফ্রেমটা হোল্ড করবে, তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় ওপাসিটি থেকে মাস্ক নিয়ে সুন্দর করে এই জিনিসটা মাস্ক করে ফেলতে পারি, ইনভার্ট করি ফেদার, ঠিক আছে। সো মাস্কটা এরকম, ঠিক আছে। অ্যান্ড দেন এই লেয়ারটারই ডুপ্লিকেট করে নিচের লেয়ারটা থেকে এই মাস্কটা ইনভার্টটা বাদ দিয়ে দিই। সো অ্যান্ড দেন এটার একটু এক্সপানশনটা বাড়াই দিই মাস্কের, ঠিক আছে। তো এই লেয়ারটা কি আসলে, এই লেয়ারটা হচ্ছে এই গেটটা। সো আমি যদি এটার পজিশন কি ফ্রেম করে উপর দিকে নিতে চাই, সরি মাই ব্যাড, নিচের লেয়ারটা পজিশন কি ফ্রেম করে যদি আমি উপর দিকে নিতে চাই, নিতে পারি। দেখতেছেন যে চেয়ারটা উঠে যেতেছে, কিন্তু এটা এত ফাস্ট যে কেউ নোটিস করবো না, ঠিক আছে। এর উপরে হচ্ছে এই জিনিসটা আমি যদি নেক্সট করি, নেক্সট করে আমি এটা ট্রান্সফর্ম এফেক্ট অ্যাড করি, হয়ে গেল আমার এফেক্টস, ট্রান্সফর্ম যদি অ্যাড করি নেক্সটের উপরে। সো এটা হচ্ছে মোশন ব্লার অন করা, ঠিক আছে। এটা আমি অনেক কষ্ট করে একটা প্রিসেট বানায় রাখছি যাতে কি করা যায়, ঠিক আছে। সো এই ট্রান্সফর্মটা কি পজিশন কি ফ্রেম হবে না, মাই ব্যাড, সরি, কি ফ্রেম হবে স্কেল, স্কেলটা কি ফ্রেম কখন হবে, যখন এটা ওপেন হয়, ঠিক আছে, কি ফ্রেম হবে আমি চলে যাবো, আর একটু স্লো হবে, ইজি ইন ইজি আউট, সামথিং লাইক দিস। সো ওই আগের ইফেক্টটাই যদি বেসিক লেভেলে করতে চাই তাহলে কিছুটা এরকম দাঁড়ায় আর কি বিষয়টা, ঠিক আছে। এটা এখন আমার ফুটেজের মধ্যে সামনে চেয়ার আছে, আপনার ফুটেজে নাও থাকতে পারে, ঠিক আছে। আর যদি একান্তই দরকার হয় স্প্লিট সেকেন্ডে লাগাই, যে এই জায়গায় হচ্ছে আমি আফটার এফেক্টস একটু কালার ব্লেন্ড করে দিয়েছিলাম, তো স্প্লিট সেকেন্ডের জন্য না কেউ নোটিস করে না জিনিসটা। এই ছিল টিউটোরিয়াল, আমার কাজগুলো দেখার আমন্ত্রণ জানাই। আর যদি দেখা কোনো কিছু ভালো লাগে, যদি টিউটোরিয়াল নিতে চান অবশ্যই আমার নক দিবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক টিঙ্ক অবশ্যই দিয়ে দেবেন, এখন ডাইরেক্ট ইনফ্লুয়েন্সার মোড আর কি, ঠিক আছে। গুড নাইট।